প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং কার্যত আমূল পরিবর্তনের সাক্ষী এবার কিন্তু হতে চলেছেন 2024 সালের চাকরি প্রার্থীরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, পাশাপাশি থাকছে একটি নোটিফিকেশান। এই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে তাই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে আমূল পরিবর্তনের সাক্ষী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার হতে চলেছেন চাকরি প্রার্থীরা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এবার 2024 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। ইতিমধ্যে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলির উপরে কিন্তু স্থায়ীভাবে নড়ে চড়ে বসছেন এবং তারা কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছেন। কিন্তু প্রস্তুতি শুধুমাত্র নয়, এবার তারা কিন্তু নোটিফিকেশান প্রকাশ করে দিয়েছে টেট 23-এর সংক্রান্ত বিষয়। প্রভিশনাল অ্যান্সার কি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে এর পরে পরেই কিন্তু একেবারে চূড়ান্ত অ্যান্সার কি, যার উপর বেস করে যে ফাইনাল রেজাল্ট আউট হবে সেটাও কিন্তু প্রকাশিত হবে, সেই সংক্রান্ত নোটিফিকেশান আসবে। কিন্তু বর্তমানে প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গিয়েছে, তাদের চ্যালেঞ্জ করার যে ডেডলাইন সেটাও কিন্তু দেওয়া রয়েছে এবং এর পরে পরই ফাইনাল অ্যান্সার কি তার উপর বিচার বিবেচনা করেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তো বিষয়টি হচ্ছে যে সেই সংক্রান্ত নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ শূন্যপদ সংক্রান্ত বিষয় যথেষ্ট তৎপরতা কিন্তু শুরু করে দিয়েছে। স্টুডেন্ট টিচার রেশিও মেনটেন করে যাবতীয় কাজকর্ম, ডকুমেন্টস কালেকশন সমস্তই কিন্তু চলছে এবং পঞ্চম শ্রেণী সংযুক্তিকরণের ক্ষেত্রে প্রাথমিকে একটি বড় বিষয় হচ্ছে যে পঞ্চম শ্রেণী প্রাথমিকে জুড়ে গেলে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকেন্সি ও শূন্যপদের একটা অবস্থান তৈরি হবে। তো সেটাও কিন্তু দেখবার বিষয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়গুলিতে ক্লিক করতে চাইছেন, কারণ তারা কিন্তু নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে অত্যন্ত পজিটিভ এবং সদর্থক মনোভাব কিন্তু পোষণ করছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত তৎপরতা ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন। তো রেজাল্ট প্রকাশের পাশাপাশি যে টেট 2022 যারা পাশ করে রয়েছেন তাদের রিক্রুটমেন্ট প্রসেস একসাথে চালানো হবে নাকি ভিন্নভাবে চালানো হবে, অর্থাৎ আদার শূন্যপদ ক্রিয়েট করে সেখানে টেট পাস 2022 যারা রয়েছেন, যারা দীর্ঘ সময় ধরে বঞ্চিত এবং একটিমাত্র টেট পাস করেছেন, তো সেক্ষেত্রে তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে বঞ্চিত হয়েছে, নিয়োগ এখনও পর্যন্ত পাননি। তাদের জন্য শূন্যপদ আলাদাভাবে ক্রিয়েট করে তাদের রিক্রুটমেন্ট প্রসেস, ইন্টারভিউ প্রসেস শুরু করা হবে নাকি টেট 23-এর সাথে ও বাকি পুরনো টেটদের সঙ্গে টেট পাস 2022-দের নিয়ে একসঙ্গে কনক্লুডভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেস চলবে, সেটা নিয়ে কিন্তু বেশ জল্পনা চলছে। এবং এক্ষেত্রে টেট 2022 যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি একটা ছিল, দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে এ বিষয়ে তারা আন্দোলন করেছেন এবং নানান ধরনের কর্মসূচি কিন্তু পালন করেছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে এই প্রসেসগুলো কিভাবে আসতে চলেছে এই বছর 2024 সালে, সেই নিয়ে কিন্তু টান উত্তেজনা ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু অত্যন্ত ঝড়ের গতিতে কাজ করে চলেছে চাকরি প্রার্থীদের জন্য এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে। এবং কনফার্মেশন একটি এসেছে যে প্রভিশনাল অ্যান্সার কির পরে পরেই কিন্তু চ্যালেঞ্জের অপশান আসার পরে আসছে ফাইনাল অ্যান্সার কি, তারপরেই কিন্তু রেজাল্ট। তো সেই দিক থেকে বিষয়গুলি লক্ষ্য করতে গেলে এই মাসের শেষে কিংবা আগামী মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা 2024 সালের মধ্যেই। তো 2024 সালে বেশ কিছু আমূল পরিবর্তন ও রদবদলের সাক্ষী এবার কিন্তু রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাকরি প্রার্থীরা হতে চলেছেন। বিভিন্ন ইস্যু সেখানে থাকবে, আমরা যাবতীয় বিষয় ধাপে ধাপে আলোচনা করব। আমরা সেই সমস্ত বিষয়ে ফোকাস রাখার চেষ্টা করছি। প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত প্রস্তুতি প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রয়েছে, এটা নতুন করে বলার কিছু নেই। তো এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে ধরনের আপডেট স্ট্যাটাস 2024 সালে আসতে চলেছে, কার্যত এই মাসের শেষে কিংবা আগামী মাসে আসতে চলেছে, সেই বিষয়ে কিন্তু আমরা ফোকাস রাখছি। আপাতত যে খবর আপডেটটি উঠে এলো তা আপনাদের মাঝখানে সবটাই তুলে ধরার চেষ্টা করলাম। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট বেরিয়ে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।